নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা শান্তি মন্ত্র পাঠ করে আলোচনা শুরু করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমি আলোচনা করব মাতৃদর্শন বইটির থেকে শ্রীমতী শৈলবালা মান্না। শ্রীমতী শৈলবালা মান্না খুব অল্প বয়সেই সারদা মায়ের সঙ্গ লাভ করেছিলেন, সেই সম্বন্ধে আজকে আমরা এখানে পড়ব। ৩৫ বছর আগে আমি যেবার প্রথম শ্রী শ্রী মায়ের দর্শন পাই, তখন আমার বয়স মাত্র 14। সবে বিয়ে হয়েছে। শ্রী শ্রী মায়ের নিকট থেকে দীক্ষা পাবো আশা করেছিলাম, কিন্তু সেবার মা দেননি, বলেছিলেন পরে হবে। তারপর সত্যি সেই শুভ দিন উপস্থিত হলো। মা আমার অভিভাবকদের লিখেছিলেন, এবার বৌমাকে নিয়ে এসো, দীক্ষা হবে। তদনুযায়ী যথা সময় কলকাতা এসে দীক্ষা নিয়ে ফিরে গিয়েছিলাম। পরে একবার তাকে কলকাতায় দর্শন করতে এসে হৃদয়ের আবেগে বলেছিলাম, মা এ হতভাগিনীকে কি দয়া মা এ হতভাগিনীকে কি দয়া করা হবে না? মা। হতভাগিনী শব্দটা শুনে মা মনে কষ্ট পেলেন। এই শৈলবালা মান্না উনি আর কি মাকে নিজেকে হতভাগিনী হিসেবে তিনি মাকে বলছেন যে এই হতভাগিনীর কি দয়া হবে না, এর উপর কৃপা হবে না? তো সারদা মায়ের এই হতভাগিনী শব্দটা শুনে ভীষণ কষ্ট লেগেছে। হতভাগিনী শব্দটি শুনে মা মনে কষ্ট পেলেন, বললেন, আচ্ছা বলো দেখিনি, তোমার বাপের বাড়িতে তো অনেকেই আছেন, শ্বশুর বাড়িতে তো কত লোক রয়েছেন, কিন্তু তাদের কয়জন ঠাকুরের পদাশ্রয়ে আসতে পেরেছেন? তোমার কত অল্প বয়সে ঠাকুরের চরণে মতি হয়েছে। এই যে তিনি কিভাবে বলছে, তুমি হতভাগিনী কি করে যে তোমার ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা এসেছে, তোমার মনে হয়েছে দীক্ষা নিতে চাইছো, তুমি ঈশ্বরীয় চর্চার মধ্যে থাকছো, তাহলে তুমি হতভাগিনী হলে কিভাবে? তোমার পরিবারের দিকে তাকিয়ে দেখো তো, মা কিভাবে বলছেন, তাদের কি ঈশ্বরের মতি হয়েছে? তাদের তো ঈশ্বরের মতি হয়নি, তোমার হয়েছে। তাহলে তুমি, তার মানে কি, আমরা যতক্ষণ ঈশ্বরকে নিয়ে থাকতে পারছি, ঈশ্বরের চিন্তা করতে পারছি, ততক্ষণ বুঝতে হবে যে আমি এখনো ঠিক পথে রয়েছি। স্বামী বিবেকানন্দের খুব সুন্দর কথা আছে না, বলছেন না তিনি, যে সেই দিনটাই দুর্দিন যেদিন আমি ঈশ্বর চিন্তা করতে পারি না। সেই দিনটা কখনোই দুর্দিন না যেদিন ঝড় বৃষ্টি হলো। বলছে সেই দিনটাই দুর্দিন যেদিন আমি ঈশ্বর চিন্তা করতে পারছি না। এই যে আমাকে দিনের শেষে আমাকে সবসময় দেখতে হবে যে আমি ঈশ্বরের চিন্তাটা করতে পারছি কিনা, ঈশ্বরকে নিয়ে সময় কাটাতে পারছি কিনা। যদি তাকে নিয়ে সময় কাটাতে পারি, তাকে নিয়ে যদি চিন্তা করতে পারি, তাহলে বুঝতে হবে কিন্তু আমি এখনো ঠিক আছি, ঠিক পথে আছি। কিন্তু তাদের মধ্যে কয়জন ঠাকুরের পদাশ্রয়ে আসতে পেরেছেন? তোমার কত অল্প বয়সে ঠাকুরের চরণে মতি হয়েছে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে কি এমন হতে পারতো? মা বলছেন, দেখুন কিভাবে সমস্ত ভক্তের মনের মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছেন। ভক্ত ভাবছেন সে হতভাগিনী, মা তাকে বোঝাচ্ছেন যে তুমি হতভাগিনী নও। তুমি যদি হতভাগিনী হতে দীক্ষা পেতে না, তুমি যদি হতভাগিনী হতে ঠাকুরের পদাশ্রয়ে আসতে পারতে না, তুমি যদি হতভাগিনী হতে, তাহলে এত অল্প বয়সে তোমার ঈশ্বরে মতি আসতো না। তোমার এগুলো যে কৃপা পেয়েছো, তার মানে বুঝতে হবে তুমি পূর্ব জন্মের তোমার বলছে স্বীকৃতি আছে, নইলে এরকম কৃপা পেতে পারো না। এত অল্প বয়সে তোমার যে ঈশ্বরের মতি হয়েছে, এটা একমাত্র তার কৃপাতেই তুমি পেয়েছো। হতভাগিনী মুখে এনো না মা, বলো যে আমি ধন্য, আমি লক্ষ্মী। মা দেখুন
এই যে আমরা দিনের শেষে আমরা সবসময় বলি না, আমি হতভাগা, আমি হতভাগিনী, সারদা মা কি সুন্দর ভাবে চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে। বলছে তুমি যদি মনের মধ্যে ঈশ্বর চিন্তা করতে পারছো, ঈশ্বরকে নিয়ে থাকতে পারছো, তার মানে তুমি হতভাগা নও, তুমি হতভাগিনী নও। তিনি বলছেন তুমি বলো আমি লক্ষ্মী, আমি ধন্য। সেই জন্যই ঠাকুর এত অল্প বয়সে কৃপা করেছেন। ঠাকুরকে চিন্তা করবে আর নিজেকে কখনো ওরকম ভাববে না। কি সুন্দর ভাবে মা তাকে সাহায্য করছে। দেখো মা বলছেন কি, তুমি নিজেকে এগুলো ভাববে না হতভাগিনী, বলছে তুমি নিজেকে লক্ষ্মী ভাববে, নিজেকে ধন্য ভাববে যে এত অল্প বয়সে তুমি তার কৃপা পেয়েছো। এই বয়সটা কিন্তু বলছে যত তাড়াতাড়ি শুরু করা যায় আধ্যাত্মিক জীবন যাপন করা, আধ্যাত্মিক ভাবে চলা, মানে কিন্তু এই নয় যে সারাদিন ধ্যান জপ করছি, সংসারের সমস্ত কাজকর্ম ছেড়ে দিলাম। আধ্যাত্মিক চর্চা আমাদেরকে এটা শেখায় যে আমি কিভাবে ঠিক জীবন যাপন করব, আমি কিভাবে নিয়মের মধ্যে নিজেকে চালাবো। এই যে আমরা যখন জীবনে চলতে চলতে যখন এটা পাই না সেটা পাই না, আমার চারিদিকে এর থেকে এই আশা আছে, ওর থেকে সেই আশা রয়েছে, এই আশাগুলো যখন পূরণ হয় না তখন কিন্তু আমি ভীষণ ব্যথিত হই। এবং ব্যথাটা আমার এরকম পর্যায়ে পৌঁছে যায় কখনো কখনো যে আমার দিনের পর দিন আমি কষ্টে থাকি। আমি ভাবি যে আমি এর জন্য এত করলাম, তাও তো আমি কিছু পেলাম না। এই যে এই চাওয়া এগুলোর মধ্যে দিয়েই মনটা সবসময় ঘুরপাক করতে থাকে। এইগুলোর মধ্যে থেকে মনটা বার করবার জন্য কিন্তু আধ্যাত্মিক চর্চাটার খুব প্রয়োজন। যত আমি আধ্যাত্মিক চর্চা করব তত আমি নিজেকে আরো শক্তিশালী বানাতে পারবো, বাইরে থেকে নয়। যেমন ভাবে ছেলেমেয়েরা জিমে যায় না বাইরে থেকে মাসেল টাসেল বানাতে, বলছে আধ্যাত্মিক চর্চা করলে তোমার বাইরে থেকে ওগুলো বাড়বে না, ভেতরের মাসেল গুলো তোমার মানসিক ভাবে তুমি শক্তিশালী হবে। এবং মানসিক ভাবে যখন তুমি শক্তিশালী হবে তখন তুমি যে কোনো সমস্যায় রুখে দাঁড়াতে পারবে, তুমি যে কোনো সমস্যার সম্মুখীন হবে এবং সেখান থেকে জয়ী হবে, তুমি ভেঙে পড়বে। তাই আধ্যাত্মিক চর্চা করাটা কিন্তু ছোটবেলার থেকে খুব জরুরি। আধ্যাত্মিক চর্চা আমাদেরকে শ্রদ্ধা করতে শেখায়, আধ্যাত্মিক চর্চা আমাকে সম্মান করতে শেখায়, আধ্যাত্মিক চর্চা আমাকে বন্ধুত্ব করতে শেখায়, আধ্যাত্মিক চর্চা আমাকে ঈর্ষা কমাতে শেখায়। ঈর্ষা করো না, হিংসা করো না। এই যে চারিদিকে যে দিনকে দিন আমাদের কি বলবো যে এত উচ্ছৃঙ্খল সবকিছু চলছে, এটার জন্য একটাই দায়ী যে আমরা প্রত্যেকটা মুহূর্তে ভেবেছি আধ্যাত্মিক চর্চা করবার জন্য অনেক সময় রয়েছে, বয়সকালে গিয়ে করব। ছোটবেলার থেকে যদি একটা চর্চার মধ্যে থেকে আমরা সবাই থাকতাম তাহলে কিন্তু আমাদের সংসারের এইরকম অবস্থা হতো না। উল্টে আমরা যখন কেউ একটু ধ্যান করছে বা একটু কেউ আশ্রমে যাতায়াত করছে, সাথে সাথে অন্যরা কি করে, আমরা ব্যঙ্গ করি, এই ও এত যাচ্ছে তার মানে সাধু হবে। আশ্রমে কেউ যাতায়াত করলো মানে সে সাধু হয়ে যাবে, এটা নয়। আশ্রমে যাতায়াত করা মানে সে সাধু হয়ে যাবে। আশ্রমে যাতায়াত করলে সে নিজেকে সুন্দর করবে, এটা আমরা ভাবতে পারি না। আর কিছুটা তো এটা যে কেউ সুন্দর হোক, কেউ ভালো হোক, এটা আমরা বেশিরভাগ মানুষ চাই না। কারণ আমরা প্রত্যেকেই আসলে স্বার্থপর জীব, আমরা অন্যরা ভালো থাকুক এটা বেশিরভাগ কেউ কিন্তু চাই না। মুখের সামনে দেখায় যে আমি চাই ওর ভালো হোক, কিন্তু যখন তার ভালো সত্যি সত্যি হয়ে যায় তখন কিন্তু আমি আমার ঈর্ষা হিংসাটাকে কিন্তু ধরে রাখতে পারি না। তখন আমার মনে হয় ওর আমার থেকে বেশি উন্নতি হয়ে গেল, হিংসা এসে যায়, ঈর্ষা এসে যায়। আর একবার মায়ের কাছে আসি খুব শোকাগ্রস্তা হয়ে, মানে যার কথা আমরা পড়ছি শ্রীমতী শৈলবালা মান্না, উনি একবার মায়ের কাছে এসেছিলেন খুব শোকাগ্রস্তা হয়ে। সেবার আমার প্রথম খোকাটি মারা যায়। মা সব শুনে খুব দুঃখিত হলেন। দেখুন সমস্যা কিন্তু আসবে, দীক্ষা নিন, আধ্যাত্মিক চর্চা করুন, যাই করুন না কেন, জীবনে কিন্তু এটা নয় যে ঈশ্বরকে নিয়ে আছি বলে আমি কোনো সমস্যার মধ্যে পড়বো না।
সমস্যায় পড়বো, কিন্তু ঈশ্বরকে নিয়ে চর্চা করলে কি হবে, আমি সম্মুখীন হওয়ার জন্য সেই শক্তিটা লাভ করতে পারবো। আধ্যাত্মিক চর্চার মধ্যে যদি আমি না থাকি, তাহলে কি হবে, আমার জীবনে যখনই সমস্যা আসবে আমি সেটাতে পুরো একেবারে বয়ে যাব এবং আমি সেই হতাশায় ডুবে যাব এবং আমি সেই দুঃখ কষ্ট থেকে বেরোতে পারবো না। কিন্তু আধ্যাত্মিক চর্চা করলে কি হবে, আমার ভেতরে বিচারটা আসবে এবং আমি যে কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হতে পারবো এবং সেটাকে জয় করতে পারবো। এই যে এই সন্তানের দেখুন, মায়ের এই সন্তানের, তার জীবনেও কিন্তু দুঃখ এসেছে যে তার সন্তান মারা গেছে, তার খোকা। আবেগ ভরে তার শ্রীপাদ পদ্ম ও হ্যাঁ, আর একবার মায়ের কাছে আসে খুব শোকাগ্রস্তা হয়ে। সেবার আমার প্রথম খোকাটি মারা যায়। মা সব শুনে খুব দুঃখিত হলেন, সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করো না বৌমা, ও একজন ভক্ত তোমার পেটে এসেছিল, বেশি দিন তো পৃথিবীতে ওর থাকার কথা নয়, তাই চলে গেছে। দেখুন মা কিভাবে ভক্তকে মানে সান্ত্বনা দিচ্ছেন বা এমন ভাবে বোঝাচ্ছেন। দেখুন বলছে কি যে তুমি ওটা নিয়ে কষ্ট পেও না, তুমি ভাবো যে, দেখুন চিন্তার মানে মোড়টাকে কিভাবে ঘুরিয়ে দিচ্ছেন মা। যে এতক্ষণ সে নিজের সন্তান ভেবে কষ্ট পাচ্ছিল, মা বলছে কি যে তুমি তাকে ভাবো ভক্ত এসেছিল এবং তার সংসারে ওইটুকু সময় তার থাকার কথা ছিল, তাই তুমি কষ্ট পেও না। মা কিভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আর আমরা সংসারের মানুষরা আহারে বেচারা এই সেই নানা কিছু আরো বলে আরো তার কষ্টের মধ্যে আরো কষ্ট দিতে থাকি, আরো হতাশাজনক কথাবার্তা বলে। কিন্তু মা কিভাবে তাকে তার মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছেন, তার চিন্তার মোড়টাকে, বলছে যে তুমি ভাবো যে দুঃখ করো না বৌমা, ও একজন ভক্ত তোমার পেটে এসেছিল, বেশি দিন তো পৃথিবীতে ওর থাকার কথা নয়, তাই চলে গেল। সারদা মা কি সুন্দর ভাবে তার চিন্তাটাকে ঘুরিয়ে দিলেন ভক্তের। এটা গুরু পারেন, ভক্তকে যে কোনো অবস্থার মধ্যে থেকে তিনি বার করে আনতে পারেন। একজন মায়ের জন্য সন্তান হারানো, তাও আবার একদম সদ্যজাত শিশু, সেটা যে কি কষ্ট সেটা একমাত্র মাই জানতে পারে। যাকে 8-9 মাস পেটে রাখলেন এবং পরবর্তীকালে দেখলেন কিছুদিন পরেই সে মারা গেছে, সেই কষ্ট কিন্তু একটা মা নিতে পারে না, সহজে সহজে নেওয়া যায় না। কিন্তু আধ্যাত্মিক চর্চা করলে কি হয়, সেই শক্তিটা পাওয়া যায়, শক্তিটা পাওয়া যায় এবং এই শক্তি কে দিচ্ছেন, মা দিচ্ছেন। আর একবার কলকাতায় মায়ের কাছে এসেছি, আবেগ ভরে তার শ্রী পাদপদ্ম সেবা করছি। গোলাপ মা একটু পরে সেখানে এসেছেন, দেখে হেসে বললেন, বৌমা তুমি একাই যদি মায়ের সমস্ত পায়ের ধুলো নিয়ে যাও, তো আমাদের জন্য কি থাকবে। গোলাপ মা তাকে বলছে যে সব পায়ের ধুলো তুমি নিয়ে যাচ্ছ, যে গুরুর পদসেবা করতে পারা, এটার সুযোগ তো আর সবাই পায় না। তো গুরুর পদপদ্ম সেবা করতে পারলে কিন্তু সব হয়ে যায়, আর আলাদা করে কিন্তু কিছু করতে লাগে না। কিন্তু গুরুর পাদপদ্ম সেবা করার সুযোগ কিন্তু সবাই পায় না। কিন্তু এই যে এই ভক্তটি কিন্তু মায়ের পাদপদ্ম সেবা করার সুযোগ পেয়েছেন, মা কৃপা করেছেন তাকে। এবং গোলাপ মায়ের দেখুন, গোলাপ মা বলছে যে তুমি সমস্ত পায়ের ধুলো নিয়ে নেবে, আমাদের জন্য তো কিছু রেখে যাও। মা শুনে খুব হেসে উঠলেন, সারদা মা আর কি খুব হেসে উঠলেন এই কথাটা শুনে। গোলাপ মায়ের বললেন, না গো, বৌমাটি বেশ ভক্তিমতী, আহা করুক, অল্প বয়সে বেশ ভালো মতিগতি হয়েছে, ঠাকুরের পাদপদ্মে অচলা ভক্তি হোক। দেখুন মা কিরকম ভক্তের জন্য প্রার্থনা করছে, ভক্তের ভক্তি দেখে, ভক্তের যে সেবার ভাব দেখে মা নিজে বলছে মেয়েটা খুব ভক্তিমতী, এবং মা বলছেন যে আমি ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করি ওর অচলা ভক্তি হোক। এই যে গুরু যে কি করেন, যে যদি গুরুকে পাওয়া যায়, গুরু সঙ্গ করার সুযোগ পাওয়া যায় এবং গুরু সেবা করার যদি সুযোগ পাওয়া যায়, তার মতো ভাগ্যবান বা তার মতো ভাগ্যবতী আর কেউ না। যার জন্য দেখা যাচ্ছে না যে ভক্তটি যখন মাকে বলছেন আমি মানে কি বলবো হতভাগিনী, মা তখন বলছেন তুমি হতভাগিনী, তুমি এত অল্প বয়সে তোমার ভেতরে বৃত্তি এসেছে
যে ঈশ্বরকে নিয়ে থাকবো, তোমার এই অল্প বয়সে দীক্ষা নেওয়ার একটা বৃত্তি এসেছে, তুমি হতভাগিনী কি করে হও? যদি তুমি হতভাগিনী হও বা তুমি যদি হতভাগা হও, তাহলে তোমার ভেতরে ঈশ্বরীয় চিন্তা বা ঈশ্বরীয় চর্চা আসবেই না। সমাজ তোমাকে যাই বলুক না কেন, এই সমাজের মানে কি বলবো, সমাজের কথাবার্তা আমাদের কাঁধে এমন বোঝাটা হয়ে যায়, এই সমাজ কিন্তু উল্টে আমাদেরকে আরো হতাশ করে দেয়। আমি হয়তো সেগুলো নিয়ে চিন্তা করি না, আমি হয়তো এগুলো নিয়ে ভাবি না ছেলে মেয়ের কি হবে, কিন্তু সমাজ এমন ভাবে আমাকে এত কিছু বলে দেয়, আমি তখন ভাবতে বাধ্য হই। সমাজ আমাকে কখনো কারুর জীবনে বিরাট ভালো বানিয়ে দেয়, আবার সমাজই আমাকে কারোর জীবনে খারাপ বানিয়ে দেয়, এবং এটা নিয়েই আমি কিন্তু সারাদিন চলতে থাকি। আমি সমাজের চোখে সবসময় ভালো থাকার চেষ্টা করতে থাকি। যে সমাজের চোখে ভালো হতে হবে না, তুমি নিজের চোখে ভালো হও, তুমি ঈশ্বরের চোখে ভালো হও। কারণ সমাজে তুমি যত বিনয়ী হবে, তত সমাজ তোমার ঘাড়ে বসে পড়বে, তত সমাজ তোমায় বলবে এটা করো না, এটা করো, সেটা করো না, এটা করো। তাই বিনয়ী হয়েও না, যতটুকু প্রয়োজন ততটুকু বিনয়ের সাথে করো, কিন্তু বেশি বিনয়ী হয়ে যেও না। কিছু কিছু সময় না বলতে শিখতে হয়, আমি এটা করতে পারবো না। আমরা না বলতে পারি না। আমরা সবসময় একটা ভালো থাকার জন্য সবার কাছে, আমি হয়তো পারছি না, শরীর দিচ্ছে না, চলছে না, তাও আমি করে চলি না, আমি ওর কাছে খারাপ হবো না। যতটুকু তোমার শরীর দেবে, যতটুকু তোমার মন দেবে, ততটুকু তুমি করো। তারপরে তুমি ঈশ্বরীয় চিন্তায় নিজের মনটাকে ডুবিয়ে রাখো, কারণ একমাত্র তোমাকে ঈশ্বরই সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারে, তারই একমাত্র ক্ষমতা আছে, তারই একমাত্র ক্ষমতা আছে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প মনে পড়ে যায়। এক রাজার দরবারে, খুব সুন্দর একটি গল্প, হয়তো আপনারা অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি। এক রাজার দরবারে এক বিরাট পণ্ডিত ব্যক্তি তিনি রাজার কাছে আসতেন, এবং আমরা জানি না রাজার দরবারে এরকম থাকে পণ্ডিত ব্যক্তিরা যারা এসে রাজাদেরকে শাস্ত্র পাঠ করে শোনান। ঠিক তেমন হয়েছে রাজার ক্ষেত্রে। রাজা একজন পণ্ডিতকে রেখেছেন যিনি রোজ গীতা পাঠ করে রাজাকে শোনান, এবং গীতা পাঠের পরেই রাজা তাকে জিজ্ঞেস করে যে এই জায়গাটাকে তুমি নিজে বুঝেছো, উপলব্ধি করেছো? সে প্রশ্নর কোনো উত্তর দিতে পারে না, এই না পেরে সে বাড়ি চলে যায়। আবার পরের দিন আসে, যে সে আবার নানা কিছু বলে, মুক্তির কথা, গীতাতে তো আমরা জানি অনেক কিছু আছে, স্থিতপ্রজ্ঞের কথা, সে নানা কিছু রাজাকে গীতার তত্ত্ব ব্যাখ্যা করে যাচ্ছে। ব্যাখ্যা করতে করতে সেখানে মুক্তির কথা এসেছে, তখন রাজা তাকে জিজ্ঞেস করছে তুমি কি মুক্ত হয়েছো? রাজা সেই পণ্ডিতকে জিজ্ঞেস করছে তুমি তো মুক্তির কথা বলছো, তুমি কি মুক্ত হয়েছো? দ্বিতীয় দিন গেল, আবার রাজার দরবারে পণ্ডিত ব্যক্তি এসেছে গীতা পাঠ শোনাতে। এই করতে করতে অনেকগুলো দিন চলে গেছে, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ। সে রীতিমতো হতাশ হয়ে গেছে। রোজ তিনি যান রাজার দরবারে গীতা পাঠ শোনাতে, এবং রাজা গীতা পাঠের পরে ঠিক একটাই প্রশ্ন করে যে তুমি কি মুক্ত হয়েছো কিনা। বলছে আমাকে কেন সবসময় এই প্রশ্ন করেন তিনি? এই আমার তো কাজ শুধুমাত্র গীতা পাঠ করে রাজাকে শোনানো। সে বাড়িতে এসে মেয়েকে এসে বলেন তার এই ঘটনাটা। আমরা জানি না বাবা মায়েরা বা বাড়িতে যে থাকে, বা কোনো স্ত্রী কোনো সমস্যায় পড়লো স্বামীকে এসে বলে, বা স্বামী কোনো সমস্যায় পড়লো স্ত্রীকে এসে বলে, বা আমরা বন্ধু বান্ধবদের মধ্যে কিছু না কিছু কোনো সমস্যা হলে বলি না। ঠিক সেই পণ্ডিতের ক্ষেত্রে এই যখন সমস্যাটা তৈরি হলো, যে রোজ রাজা তাকে জিজ্ঞেস করে যে তুমি মুক্ত হয়েছো কিনা, সেই কথাটা গিয়ে তার মেয়েকে বলে, তার কন্যা সন্তানকে। এবং সন্তানকে বলবার পরে সে বলে আচ্ছা তাই নাকি, এরকম তুমি সমস্যার মধ্যে পড়েছো, আচ্ছা আমি কাল রাজার দরবারে যাব এবং রাজার প্রশ্নের উত্তর আমি দেব। সে পণ্ডিত ভাবছে তুই দিবি? তুই তো সেরকম একটা গীতার কিছু জানিস না, আর রাজার দরবারে গিয়ে আমি গীতা পাঠ শোনাতে যাই, আর তুই জেনে গেছিস যে মুক্তির ব্যাপারটা কি, মুক্ত কি, তুই গিয়ে রাজাকে সমস্যার সমাধান করবি রাজার প্রশ্নের? তো বলছে হ্যাঁ বাবা আমি করব। সে রাজার দরবারে গেছে, রাজার দরবারে গিয়ে বলেছে যে আপনি জানতে চান
যে পণ্ডিত মশাই মুক্ত হয়েছেন কিনা। তো আপনাকে একটা কাজ করতে হবে, যেটা আমি বলবো সেটা আপনাকে করতে হবে। তো বলছে আচ্ছা বলো কি। তো বলছে দুটো স্তম্ভের মধ্যে রাজাকে দড়ি দিয়ে বাঁধতে হবে একটাতে, আর একটাতে দড়ি দিয়ে আমাকে বাঁধতে হবে। তো সবাই সৈনিকরা তো ভীষণ রেগে গেছে, রাজাকে রীতিমতো স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বাঁধবে, তাও একটা বাচ্চা মেয়ের কথাতে। তো রাজা যেহেতু বলেছে আচ্ছা ঠিক আছে, আগেই যেহেতু বলে দিয়েছে ঠিক আছে আমি তোমার কথা শুনবো, যে মুক্তি কি সেটা সম্বন্ধে ওই মেয়েটা বোঝাবে যেহেতু, রাজা তখন বলেছে সৈনিকদের ঠিক আছে ও যেটা বলছে করুক। তো রাজাকে তো বাধা হয়েছে, মেয়েটাকেও বাধা হয়েছে, দুজনকেই বাধা হয়েছে। বাধার পরে মেয়েটি রাজাকে বলছে রাজামশাই আমার দড়ির বাঁধনটা খুলুন এবং আমাকে মুক্ত করুন। তো রাজা বলছেন আমি কি করে তোমার দড়ির বাঁধন খুলবো, আমি তো নিজেই বাধা বেঁধে আছি, আমি আবার তোমার দড়ির বাঁধন কি করে খুলবো। তখন শিশুটি বাচ্চা মেয়েটি প্রশ্ন করছেন আপনি কি এই কথাটা বুঝতে পেরেছেন। বলছে বুঝতে পেরেছি মানে, আমি তো সত্যি আমার তো দু হাত বাঁধা, আমি তো বেঁধে রয়েছে, আমি আমার নিজেকে আগে মানে নিজের বাঁধন খুলবো তারপরেই না আমি তোমার বাঁধন খুলতে পারবো। তো তখন বলছে ঠিক তেমন ভাবে রাজামশাই আমার বাবা গীতা পড়েছেন, গীতাকে উপলব্ধি করেননি এবং আমার বাবা নিজে মুক্ত হননি, তাই জন্যেই আপনাকে সে মুক্তর কথা বলতে পারছে না, তাই জন্য সে আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারছে না। তো এই গল্পের মাধ্যমে এটা শিখলাম কি, যে নিজে মুক্ত হয়নি সে কিন্তু অন্যকে মুক্ত করতে পারে না। যে সবসময় বদ্ধ, যে বলছেন যে সমাজের যত বদ্ধ জীব রয়েছে যাদের শুধুমাত্র আহার নিদ্রা সন্তান উৎপাদন ছাড়া আর কোনো কিছু বিষয় না, তারা চাইবে সমাজের আর 10টা ব্যক্তি যারা ঈশ্বরীয় চর্চায় থাকে, যারা একটু জপ ধ্যান করে তাদেরকেও নিজেদের দলে টানার। তারাও বলবে কি রোজ রোজ আশ্রমে যাওয়ার কি আছে, বা এটা করার কি আছে, কারণ সে চায় আমিও দুঃখ কষ্টের মধ্যে থাকুক আর পাশের জন্য দুঃখ কষ্টের মধ্যে থাকুক। কখনোই সমাজের যে সুখী ব্যক্তি সে চাইবে না যে আরেকজন ব্যক্তিও সুখে থাকুক। মানে সুখী মানে যারা সমাজের মধ্যে বিষয়ের সুখে রয়েছে, তারা সবসময় চায় যে তার পাশের জন্য বিষয়ের মধ্যেই ডুবে থাকে, এবং ঈশ্বরীয় চর্চাটা তাদের কাছে মনে হয় এগুলো করে কি হবে, কিন্তু ঈশ্বরীয় চর্চা করেই সবকিছু হবে। কারণ একটা বয়স অবধি আমি এই সুখগুলো ভালো লাগছে, একটা বয়সের পরে কিন্তু এই বিষয় সুখ আর ভালো লাগবে না,